আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি জসিম। এনসিবির সদস্য সচিব আক্তার হোসেন উনি বলেছেন, আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার জন্য মরিয়া হয়ে লেগেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির এখন পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যকলাপ এবং তাদের রাজনৈতিক নির্বাচনী প্রচারণা এবং তাদের রাজনৈতিক বৈধতা এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে তাদের আছে এবং এই জাতীয় পার্টি চাই তাদের মাধ্যমে ফেসিবাদ এবং সন্ত্রাসী এবং অবৈধ এবং দখলদার এবং গণতন্ত্রকে হরণকারী সরকার শেখ হাসিনা সরকারকে আবার ফিরিয়ে আনতে চায় জাতীয় পার্টি। তাই এনসিবির সদস্য সচিব আক্তার হোসেন উনি স্পষ্ট বলেছেন, আওয়ামী লীগকে আমরা যেরকমভাবে নিষিদ্ধ করেছি ঠিক একই পর্যায়ে জাতীয় পার্টিকেও বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে, না হয় জাতীয় পার্টির মাধ্যমেই আবার সেই ফেসিবাদ সরকার আবার দেশে ফিরে আসবে। আপনারা যারা নতুন আছেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। অনেক কষ্ট করে ভিডিওটি বানাই আপনাদের জন্য একটা লাইক করবেন প্লিজ। এবং আক্তার হোসেন আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে নষ্ট করার জন্য এক নাম্বার দায়ী হচ্ছে অবৈধ এবং স্বৈরাচার শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা সরকার বাংলাদেশের গণতন্ত্রকে নষ্ট করেছে, মানুষের ভোটের অধিকারকে হরণ করেছে এবং বাংলাদেশের নিরীহ মানুষদের উপর অন্যায় অত্যাচার অবিচার থেকে শুরু করে নানান প্রকার যত দখলদারিত্ববাদ কাজ আছে সবকিছু শেখ হাসিনা সরকার করেছে এবং প্রশাসনদেরকে নষ্ট করেছে এবং শিক্ষা ব্যবস্থাকেও নষ্ট করেছে এই শেখ হাসিনা সরকার। তারা চেয়েছিল একটা রাজতান্ত্রিক দেশ বানানোর জন্য, এই গণতন্ত্রকে শেষ করে রাজতান্ত্রিক দেশ বানানোর জন্য এবং সেই দেশে নেতৃত্ব দেবে শেখ হাসিনা। তাদের টার্গেট ছিল 2041 সাল পর্যন্ত এই বাংলাদেশে রাজত্ব করার জন্য। এবং বাংলাদেশের মানুষের জনসাধারণের যখন পিঠ দেওয়ালের সাথে ঠেকে গিয়েছে তখনই বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিল এই সরকারকে বাংলাদেশের মাটিতে রাখা যাবে না। তার জন্য সেই জুলাই আন্দোলনে ছাত্রছাত্রীরা মাঠে নামে এবং তারা শেখ হাসিনা সরকারকে দেশ থেকে পালাইতে বাধ্য করে। সেই শেখ হাসিনা সরকার ইন্ডিয়ায় বসে বসে বাংলাদেশকে নিয়ে নতুনভাবে ষড়যন্ত্র তৈরি করতেছে। এই বাংলাদেশকে অশান্ত করতে চাই, বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার জন্য নানান প্রকার কার্যকলাপ শেখ হাসিনা সরকার শুরু করেছে ইন্ডিয়ায় বসে বসে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যেন কোনোভাবেই ঠেকানো না যায় সেজন্যই বাংলাদেশের সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হয়ে ডক্টর ইউনূস সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করতে হবে। শুধু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দ্বারাই কখনো সম্ভব নয় একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ এবং গ্রহণযোগ্যমূলক নির্বাচন দেওয়া। এই নির্বাচন যদি গ্রহণযোগ্যমূলক এবং সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ করতে চাই তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত একত্রিত হয়ে সরকারকে সাহায্য করা। এবং বিপিনুর উনি বলেছেন, রাজনৈতিক ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলার বিভিন্ন মতভেদ থাকতে পারে, একে অপরের সাথে কোনো কাজে আমরা একত্রিত হতে না পারি, কিন্তু আমরা ফেসিবাদ স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় আমরা সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে এই সরকারকে অবৈধ সরকারকে ফেসিবাদ সরকারকে কিভাবে রুখে দাঁড়ানো যায় সেই চেষ্টার জন্য আমরা সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, তার কোনো বিকল্প নেই। এবং আরও স্পষ্ট করেন এনসিবির নেতা যে বাংলাদেশের কয়েকজন সেনা সদস্যদেরকে নিয়ে যে আজকে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হচ্ছে, এটার দ্বারা এটা প্রমাণিত হয় না যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রত্যেকটাই সদস্য তার সাথে জড়িত ছিল, যারা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় এবং ক্ষমতার লোভে টাকা পয়সার লোভে শেখ হাসিনা সরকারকে সাপোর্ট করেছিল এবং তার আদেশ মেনে অন্যায় অপরাধ এবং আইনাগর থেকে শুরু করে নানান প্রকার কুকর্মের সাথে জড়িত ছিল, তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং অন্য অন্য যারা সেনাবাহিনীর সদস্যরা আছেন তারা কিন্তু সবাই খারাপ নাই, অনেকেই দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, দেশের জন্য তারা কাজ করে যাচ্ছে। যারা অপরাধ করেছে তাদেরকে আইনগতভাবে শাস্তি দেওয়া হবে। জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য নতুন পরিকল্পনা তৈরি করছে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলা। শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সংগঠন তারা অন্য অন্য দেশের রাজনৈতিক নেতাকর্মীদের সাথে এবং আন্তর্জাতিকভাবে ইউনূস সরকারকে কিভাবে চাপে ফেলানো যায় এবং ইউনূস সরকারকে কিভাবে এই নির্বাচন থেকে স্টপ করা যায় এবং ইউনূস সরকারকে একটা অবৈধ সরকার ইউনূস সরকারকে যেন আবার ক্ষমতা থেকে নামানো যায় সেই প্রচেষ্টা চালাচ্ছে। আদৌ কি আওয়ামী লীগ সরকার তা করতে সম্ভব হবে? যদিও বা
ইন্ডিয়া একটা স্পষ্ট ভাষা বলেছে, তারা চায় একটা অবাধ, সুন্দর, নিরপেক্ষ এবং সকল দলীয় গ্রহণযোগ্য একটা নির্বাচন, সকল দলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন। আজকে ইন্ডিয়াকে এবং ইন্ডিয়ার মিডিয়াকে স্পষ্ট করতে চাই, গত 17 বছর পর্যন্ত বাংলাদেশে যতগুলা নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনী ভাষা কোথায় ছিল, আপনাদের জবাব কোথায় ছিল? আপনারা তখন কেন বলেন নাই সকল দলকে অংশগ্রহণমূলকভাবে একটি গ্রহণযোগ্যভাবে নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হোক? আপনারা প্রত্যেকটাই শেখ হাসিনা সরকারের নির্বাচনকে আপনারা বৈধতা সবার প্রথমে দিয়েছেন। শেখ হাসিনা সরকারকে অবৈধভাবে প্রশ্রয় দেওয়ার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করেছে জাতীয় পার্টি। এই স্বৈরাচারী সরকারের গঠনের পিছনে জাতীয় পার্টির সবচেয়ে বড় অবদান। আর সেই জাতীয় পার্টি আবার বাংলাদেশের মাটিতে নির্বাচন করবে, আবার তারা সরকার গঠনের স্বপ্ন দেখে এবং ফেসিবাদ এবং সন্ত্রাসীবাদ, গণতন্ত্র হরণকারী আওয়ামী লীগ সরকারকে আবার ফিরিয়ে আনতে চায়। তার জন্যই প্রত্যেকটা দল ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলন করবে যেন জাতীয় পার্টিকে এই নির্বাচন থেকে বহিষ্কার করা যায়। আপনাদের মতামতটুকু জানাবেন, জাতীয় পার্টি কি ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণ করলে ভালো হবে কি ভালো হবে না? সকলেই ভালো থাকবেন।